জীবনের মধ্যে নাই। সকাল 8টায় আমি মালয়েশিয়া ল্যান্ড করে নাস্তা করেছি, দুপুরে খাইনি। জোবায়ের ভাই আসার সময় গাড়ি থামিয়ে আমার জন্য কফি হাউস থেকে একটা কফি নিয়ে আসছে। আমি এক চুমুক খাওয়ার পরে আমি আর কফি খাইতে পারি নাই। আমার মনে পড়তেছিল ওসমান হাদিকে আমি কোনোদিন গুলিরা জিন্সে একটা কফি খাওয়াইতে পারি নাই। আমি মাঝে মাঝে নর্থ ইন্ডে বসলেও আমার কাছে যাইতো কাজে, যখনই বলতাম যে কফি খেয়ে যা, বলতো যে ভাই এই 500-700 টাকা দিয়ে কফি আপনিই খান, আপনি ব্যবসা করেন, এর চেয়ে বরং আমি বাইরে যেয়ে 5-10 টাকা দিয়ে চা খাই। সে রং চা পছন্দ করতো, র কফি পছন্দ করতো। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর আমি একদিনের জন্য আর নর্থ ইন্ড গুলুরিয়া জিন্সে বসি নাই। দাবি কোনো খাবার আমি খেতে পারি না। ওসমান হাদির লাশ আমার চোখের সামনে ভেসে ওঠে। আমার মা রাতে ঘুমাতে পারে না, ঘুমের মধ্যে উসমান উসমান করে কান্না করে উঠে। এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। যারা আমাদের এই পরিবারের বাস্তবতা না বুঝে নিরাপত্তা চাওয়াকে ভাই রক্তের বিনিময়ে চাকরি চাওয়া মনে করতেছেন, তাদেরকে ধিক্কার জানাই। চাকরি দেয়, বিচার করে না, চাকরি দেয়। ওসমান বলতেন আমরা শত্রুর সাথেও ইনসাফ করতে চাই। ইনসাফের লিগে আপনাদের পরিবারে এরকম কঠিন সময় আর কোনোদিন না আসুক। ইনসাফের চাকরি একা আসবো। আপনাদের সর্বশেষ আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো, ওসমান হাদিকে আপনারা বাঁচিয়ে রাখবেন ইনশাল্লাহ। ওসমান হাদির সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে, ওসমান হাদির আধিপত্যবাদ আন্দোলনের মাধ্যমে ওসমান হাদিকে আপনারা সফল করবেন বাংলাদেশের ইনসাফ কায়েমের মাধ্যমে। সর্বশেষ ইনকিলাব মঞ্চ মালয়েশিয়াকে ধন্যবাদ এরকম সুন্দর আয়োজন করার জন্য। আপনারা আমাকে যতবার ডাকবেন, পৃথিবীর পথে প্রান্তে হাদি হত্যার বিচারের দাবিতে আপনারা আমাকে যেখানে ডাকবেন আমি উপস্থিত হব ইনশাআল্লাহ। অস্বাভাবিক আপনারা আমাকে যতবার ডাকবেন, পৃথিবীর পথে প্রান্তে হাদি হত্যার বিচারের দাবিতে আপনারা আমাকে যেখানে ডাকবেন আমি উপস্থিত হব ইনশাআল্লাহ। অস্বাভাবিক থাকার কারণ যদি আমার কোনো কথা, কোনো কাজে আপনারা অসন্তুষ্ট হন, আমাকে ক্ষমা করবেন। সর্বোপরি ওসমান হাদিও বলতেন, আমরা তো মানুষ, আমরা কাজ করতে গিয়ে ভুল করি, কথা বলতে গিয়ে ভুল করি। এরকম যদি ভুল আপনাদের চোখে পড়ে আমাদের শুধরে দিবেন।